বন্ধুরা, সকালবেলা উঠেই জানলার দরজা খুলে দিলাম আর শুরু হয়ে গেল ঘরের কাজের পর্ব। দেখবেন কত কাজ এখনও পড়ে আছে আমার জন্যে। নাতনি স্কুলে চলে গেছে আর সব বিছানাপত্র পড়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকের হচ্ছে শনিবার, সরস্বতী পুজোর পরের দিন ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, এখানে কিন্তু আমার পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে, আর মা সরস্বতী আমার নিজের জায়গায় অধিষ্ঠান করেছেন, ঠিক আছে। আর যেখানে পুজোটা হয়েছিল এই যে এখানে আবার জিনিসের জিনিস এই যে মৌরানী সব গুছিয়ে রেখে দিচ্ছে। এই যে কৃষ্ণ ঠাকুর, তারপর বুদ্ধ সব আমার এখানে বসে যায়, ঠিক আছে। এই যে আগে একটু মুছে রাখি। হ্যাঁ, একটু মুছে টুছে রাখুক। আর এখানে দেখুন যেটা মেন দেখানোর দরকার, এই যে মৌ কফি। আচ্ছা, এই যে আমার হাতে ট্যাটু করেছে দেখুন আমার নাতনি, স্কেচ পেন দিয়ে। এগুলো বাচ্চা কাচ্চা থাকলে হয়। আচ্ছা, এবার দেখাই গোটা চচ্চড়ি। দেখুন সব ডিস্ট্রিবিউট করব, তার জন্যে সব তোলা। আর গোবিন্দর মা আর একজন আমাদের যে কাজ করে ঘর মোছে তাকেও দিয়ে দিয়েছি। আর এই দেখুন কতটা এখনও গোটা চচ্চড়ি রয়েছে, এগুলোও এখনও ডিস্ট্রিবিউটের বাকি আছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, আর সবই ঠাকুরের আশীর্বাদ। এতটা যে সব নুন মিষ্টি যে ঠিকঠাক করে করে নিতে পারে, একমাত্র ঈশ্বরই করে নিতে পারে। এই আর আজকে রান্না বলতে আমাদের তো আজকে ঠান্ডা মানে খেতে হয়, পান্তা আর হচ্ছে ওই গোটা খেতে হবে, তাই জন্যে কিন্তু নাতনিকে তো করতে হবে, কিছু তো খাওয়াতে হবে। এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছের একটা একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাবছি একটু ডালনা টাইপের করে দেবো, যাতে ও ভাত কটা খেতে পারে। কারণ ওর শরীরটাও খুব একটা ভালো নয় তো, এই জন্যে আর কি সর্দি টর্দি হয়ে রয়েছে। আর এখন তো স্কুল বন্ধ, এই জন্যে। আর ছেলেও বাড়ি রয়েছে, তা সেই জন্যে। আর বেশ পিসগুলো বড় বড় এনেছে দেখুন তেলাপিয়া মাছে। অনেকে পছন্দ করেন না, কিন্তু আমাদের বাড়িতে তেলাপিয়া মাছটা ভালোবাসে সবাই। তাহলে আমরা তো খাবো না, খাবে ছেলেরা আর আমার নাতনি। খবর বলতে আমাদের এই যে মেনি কোথায় গেলি তুই? মেনির বাচ্চা হয়েছে। কোথায় রে তুই, কোথায় রে? এই যে মেনির বাচ্চা হয়েছে, এসে আউ আউ করছে, খাবে, খিদে পেয়েছে, একটু কিছু খেতে দিতে হবে ওকে। এবার দেওয়ার জন্য দেখি কি দেওয়া যায়। এখনও তো রান্না কমপ্লিটই হয়নি, শুরুই করলাম না, কি দেবো ওকে। এখন আমার ঘরে প্রচুর কাজ বাকি বন্ধুরা, এখন কাজ সারবো তারপর। কারণ দেখেছেন কত কাজ সব পড়ে আছে, ঠিক আছে। এখন ঠাকুরের আলোটা অফ করে দিলাম, শুধু মুধু জ্বালিয়ে লাভ নেই। মৌ কফিটা খেয়ে নে, আর আমি যাই, এদিকে এই মেয়ের এটা হয়ে গেছে। এখানে আমাদের টিভিটাকে নিচে, আরেকটা টিভি ছিল ডাইনিংয়ে, সেই টিভিটা আমাদের ওপরে নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখুন ক্যাবিনেট এখানে একটা করে দেওয়া করেছে, এই যে সাজানো হয়েছে দেখুন, মৌ সাজিয়েছে। এই যে এখানে একটা টিভি ক্যাবিনেট মতো করা আছে। আর এখানেও এই যে র্যাকটা দেখছেন, এটাও ইঞ্জিনিয়ারিং উডের সব এগুলো। উপরেও করেছে, এই যে ওপরে হচ্ছে সেট টপ বক্সটা রাখবে আর কি, এই জন্যে করা হয়েছে। আর এখানে এই যে সাইডের এটা দেখুন, এই র্যাকটা খুব সুন্দর। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং উডের, কিন্তু খুব ভালো দেখতে হয়েছে এটা। আর এই যে আমাদের গণেশজি বসে আছেন, তাহলে কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন, ঠিক আছে। ও সাজাতে ভালোবাসে, সাজিয়েছে। এইগুলো কিন্তু অরিজিনাল, এইগুলো এগুলো আপাতত এখানে রেখেছে, টিভি দেখার সময় সরিয়ে দেওয়া হবে। এই টিভি দেখার সময় ওগুলো ওখানেই থাকে।
মর্নিং বন্ধুরা, শাশ্বতী স্টাইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও তো ভালো আছি। এদিক থেকে জানলায় আলো পড়ছে, অসুবিধে হচ্ছে। তা সকালবেলা আজকে রবিবার, যেহেতু সানডে মানে ফান্ডে, আজকে কিন্তু আমার রান্না থেকে ছুটি অনেকটাই, কারণ ভাতটা হবে আর যে কোনো একটা কিছু হবে। দেখুন এত জামা কাপড় ছিল 3-4 দিনের, জানেন তো, সময় পাইনি ভাঁজ করার, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলে। তা এই এত জামা কাপড় ভাঁজ করলাম, এত দেখেছেন সোফার উঁচু হয়ে গেছে। আর এই যে বালিশ টালিশগুলো এখানটা রেখেছি, এবার চাদরটা পাল্টাবো। চাদর পাল্টে তারপরে একটু আগে যাই। সাবান কাচতে দিয়ে দিয়েছি, সাবান কাচা চলছে। পথটা দেখেছেন, সোফা দেখলেই এদের কি হয় কে জানি, গোছানো সোফা। এই যে সব এখানে কাগজগুলো রেখে গেছে, এগুলো বিক্রির জন্য। আর এই যে আজকে সবজি কিনেছি, দেখুন কত, এই যে ফুলকপি, বাঁধাকপি। ফুলকপিগুলো 25 টাকা করে নিল, খারাপ না, ভালোই ফুলকপিগুলো। তারপরে এই যে উচ্ছে, তারপরে এই বেগুন নিলাম, তারপরে এই যে বাঁধাকপি, এইগুলো সব কিনলাম। গাজর, কড়াইশুঁটি দেখুন কত কিনেছি। এবার একটুখানি এতে রেখে দেবো ডিপ ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখলে না ভালো। আর একটা জিনিস দেখাই, দাঁড়ান। আপনারা ভাববেন হয়তো এই দাম দিয়ে তুমি কিনলে, এই দেখুন 20 টাকা করে এই শিশিগুলো কিনেছি, বেশ ভালো, ভারী সলিড, বেশ ভালো। এই ঢাকা, এইরকম ঢাকা, আর এই দরজা থেকে 20 টাকা করে কিনেছি, জানেন। এগুলো সব 20 টাকা, সব 20 টাকা। আবার এইটা ঢাকাও রয়েছে, ওই যে নীল ঢাকা, আর এই লালটা সবুজ ঢাকা দিয়েছে, বললো নেই। আর এইটা কিনেছি, এই ডিম টিম রাখবো, ডিমের যদিও বা আমার বক্স আছে, তা সত্ত্বেও এইটা কিনলাম। হ্যাঁ, এই যে জিনিসপত্র রাখার জন্যে। আর একটা সাবানের এই দানি কিনেছি, এইটা বাথরুমে রাখবো, এই জন্যে এইটা, এই দুদিকেই রাখা যাবে, এই জন্যে এটা কিনেছি। আর এই যে দুটো ফুলের টব কিনেছি, 20 40 টাকা। এই যে দুটো ফুলের টব কিনেছি। এই আর একটা এই ছোটো বালতি কিনেছি, বালতিটা খুব কাজে লাগে। আর এই দেখুন এইটা 5টা কিনেছি, 20 টাকা করে, 100 টাকা। এই যে 1 2 3 4 5, দেখেছেন কি ভালো না? আর ডিজাইনটা কি সুন্দর। আমি বলছি আবার এলে আবার দিয়ে যাও। আরও নিচ্ছিলাম, তারপর ভাবলাম অত নিয়েই বা কী করবো, আর একটু বড় সাইজের হলে ভালো হতো। এগুলো নুন হলুদ সব ঢেলে রাখতে খুব ভালো হবে, মশলাপাতি, কাজু কিশমিশ এগুলো। আর এই কৌটোগুলোও নিয়েছি 20 টাকা করে, দেখুন বিস্কুট টিস্কুট রাখতে, চানাচুর বিস্কুট, টুকটাক জিনিসপত্র রাখার জন্য এটা কিনেছি। ভালো হয়েছে না? চলুন তাহলে রান্নাঘরে ঢুকে পড়ি, একটু ভাত বসাই। তরি তরকারি সব কিছু রয়েছে, মাছ ফাছ সব করা রয়েছে, আর শুধু ভাতটা করব। আর দেখি যদি একটা কিছু করা যায়। চালটা তাহলে বের করে নিই। দেখা যাচ্ছে? হুম, এইটাই থেকে যায় পরের দিন অবধি ভাতটা, জানেন। এই ছোট ছোট 2 কৌটো চাল নিলে তাই আমাদের কত থেকে যায়। কি করব, তবুও নিয়ে রাখি, হট করে যদি কেউ এসে যায় বা দরকার লাগে। একদম শূন্য ভাড়া ভালো না। জলটা রেখে দেবো, কড়াইতে রাখি, এটা গাছে ঢেলে দেবো। কাচতে দিয়েছি সাবান, সাবান কাচতেও দিয়েছি। ওদিকটাও আবার খেয়াল রাখবো। আবার সকালবেলাও একখানি কাঁচা হয়েছে, আবার এখন এই কাচছি। বিছানার চাদরগুলো বাকি ছিল কাঁচা কয়েকটা, তা ওইগুলো কাচবো বলে রেখে দিয়েছি। 3খানা না 4টে চাদর। কম্বলটাও কেচে নিচ্ছি, ছোট কম্বল, হালকা একদম, ডবল কিন্তু খুব হালকা। গলাটা না আমার এখনো ঠিক হয়নি। আমাদের আবার সামনে ফাংশন, কি যে করবো জানি না। গলাটা নিয়ে ভীষণ ঝামেলায় পড়ে গেছি। কালকে তো গোটা খাওয়া হয়েছে আমাদের, ভীষণ ভালো হয়েছিল।
আর আমাদের বন্ধু বান্ধবরাও সব গোটা এনেছিল, তবেরাও আর কি সব গোটা নিয়ে এসেছিল ওইখানে। তা সেইগুলো আবার একটু একটু খাওয়া টাওয়া হয়েছে, আবার গোটা দিয়েওছে আমাদের। তা ভালোই করে, আমিও গোটা পাঠিয়ে দিয়েছি সবাইকে, ওরাও খেয়েছে, সবার বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছি। অনেকটা করেছিলাম তো, দেখেছেন, ভালো লাগে সবাইকে দিয়ে খেতে, ভালো লাগে না? একটা জিনিস তৈরি করব, আর সব সময় তো এইগুলো হয় না, আর হলে ভালোই লাগে, সবাই মিলেমিশে খেলে ভালো লাগে না, এই আর কি। তা চলুন তাহলে ভাতটা হোক, আর একটু আলু ভাতে দিয়ে দেবো ভাবছি। আলু ভাতে দিয়ে না ঘি দিয়ে হেভি লাগে খেতে, খুব ভালো লাগে আমার বউয়ের, আমার কর্তা, ছেলে, সবার খুব ভালো লাগে আলু ভাতে একটু। হ্যাঁ, ভাতে দেবো, মানে এতে দেবো না, প্রেশার কুকারে করবো ওটা। প্রেশার কুকারে করলে না একটু মানে সুন্দর হয় আর কি, মাখাটাও ভালো হয়। আর যদি না সেদ্ধ হয় সেটাও একটা চিন্তা, সেই জন্য আর কি প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর এটা ভাতটা যথারীতি বসিয়ে দিলাম, ভাতটা হোক। এবার নাতনিকে চান করাবো, এখনো চান করাইনি। ও আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, স্কুল নেই, শরীরটাও তো ভালো নেই, ওই জন্য আর কি। আলুগুলো এবার কেটে সেদ্ধ করে নি। এটা শুকনো লঙ্কা দিয়ে মাখলে হেবি সুন্দর লাগে খেতে, জানেন তো? আপনারাও খান তো, নিশ্চয়ই জানেন। চলুন তাহলে এটা করে নিই। এই যে আলুটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ডিম কটা দিয়ে দিই। তুমি এসে গেছো? রয়েছে, এটা সেদ্ধ দিয়ে দিই, দুটো সেদ্ধ দিয়ে দিই, থাক, যদি কেউ খায় তো খাবে। একটু নুন দিয়ে দিলাম, কারণ ডিম নয় তো কেটে যায় যদি। ঠিক আছে, এটা তাহলে হোক। আর ওদিকে দেখুন ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর এইটা এই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো। আমার কর্তা এখন দাড়ি টাড়ি কামাচ্ছে, এলো গায়ে আছে, এখন দেখাচ্ছি না। এটা কাস্তে দিয়ে দেবো, মেশিন চলছে যখন কাস্তে দিয়ে দিই। রান্না কম থাকলে কি হবে বন্ধুরা, কাজের কি আর শেষ আছে? দেখুন আবার একটা কাজ নিয়ে বসে গেলাম। টেবিলটা দেখছিলাম খুব ধুলো পড়েছে, তা টেবিলটা এই সুযোগে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখুন একটু ধুলো টুলো ঝাড়লেই জানেন তো ঘরে তো পড়বেই, তাই জন্যে একটুখানি ঝাঁটফাঁটগুলো দিয়ে নিচ্ছি, কারণ বড্ড ধুলো হলে না ভালো লাগে না, পায়ে পায়ে ধুলো লাগলে। আর এই শীতকালে না ধুলোটা খুব বেশি হয়। আর আমরা তো একটা সময় খুব কষ্ট করেই মানে শ্বশুরবাড়িতে দিনগুলো কাটিয়েছি, তখন মেজেও ভালো ছিল না, এখন পাথরের মেজে কত ভালো, এখন ঝাঁট দিলে কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর একটা সময় আমাদের মেজে খাবলা খাবলা হয়ে গেছিলো, সেই সব মেজে বালি ঝরছে। হ্যাঁ, আগেকার দিনের পুরনো বাড়ি তো, আপনাদের তো পুরনো ভিডিও এতে সব দেখিয়েছি, প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, এটা অনুরোধ রইল বন্ধুরা। তা চলুন তাহলে ঝাঁটটাটগুলো দিয়ে নিই, এখন কত সুন্দর মেজে ঝপাঝপ মোচাও হয়ে যায়, ঝাঁটও দেওয়া হয়ে যায়। তাই ভাবি মানুষের দিন কি আর পড়ে থাকে, আস্তে আস্তে স্রোতের মতো দিনগুলো চলে যায়। তা এই আর কি, আমারও সেইভাবেই চলছে আর কি। তা দিনগুলো বড্ড মনে পড়ে যায় এক এক সময়, কত কষ্টই না করেছি, আর এখন কত সুখেই না রয়েছি।
তা ভগবান যে কখন কাকে কোন দিন দেন কেউ তো বলতে পারে না। তবে একটা কথা আমাদের মা ঠাকুমারা বলতেন যে কষ্ট সহ্য করো, নিশ্চয়ই কিছু একটা ফল তুমি পাবে। হয়তো সেই ফলটাই হয়তো আমি আজকের পেয়েছি, জানি না, হয়তো উপরওয়ালার এটাই ইচ্ছে ছিল যে আমার মতো মানুষকে এত সুন্দর একটা উপহার দেওয়া। তা চলুন খেতে বসে যাই। দেখছিলাম গোটা চচ্চড়ি অনেকটা রয়েছে, সেই যে আলু আর ডিম সেদ্ধ করেছিলাম সেইটা মেখেছি, নিয়ে একটুখানি ঘি দিয়ে খাচ্ছি। আর এইগুলো কিন্তু আমি খাবো না, এগুলো আমার ছেলে আর নাতনি খাবে।